আর এখান থেকে ট্রেন ছেড়ে সিরিয়াল হবে কিন্তু হচ্ছে বর্ধমান স্টেশন। তো এখন আমার সবে ফারাক্কা জংশন পার করলাম। বন্ধুরা, প্রতিবার যে ভুলটা আমরা করি রাতের ট্রেনে, সেটা খাবারটা হচ্ছে তোমার নিতে ভুলে যাই, আর না হলে কখনো জল নিতে ভুলে যাই। তো এইবার কিন্তু তেমন কোনোটাই করিনি। কথায় আছে সময় চলে নিজের গতিতে, আর সেই গতির সাথে যদি আমরা চলতে না পারি তাহলে পিছিয়ে পড়তে হয়। তোমরা অনেকেই যখন আমাকে বলো, দাদা তুমি যা ইনকাম করো সবই কি ঘুরতে খরচ করে দাও, জমাও না, সময়ের সাথে জমাও, না হলে পরে পস্তাতে হতে হবে। কিন্তু সত্যি কি জানো বন্ধুরা, আমার কাছে জীবনের মূল্য অন্যরকম। জমানো অবশ্যই দরকার আছে, তবে জমানোটাই পুরো জীবন নয়। সারা মাস কাজ করে যখন দম আটকে যায়, তখন শেষ কদিন ছুটি নিয়ে বেরিয়ে পড়ি। তেমনি একদিন বেরিয়ে পড়েছিলাম অন্ধ্রপ্রদেশে যাওয়ার জন্য। তবে এই গল্প ঠিক সেইখানে যাওয়ার জন্য নয়, এই গল্প মালদা টাউন পর্যন্ত যাওয়ার, যা শুরু করেছিলাম শিয়ালদা থেকে। বন্ধুরা, চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। আর আমাদের ট্রেন কিন্তু 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 14 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ আমার পাশেই কিন্তু রয়েছে তোমার গৌড় এক্সপ্রেস। আমাদের কিন্তু এই গাড়িতে কোচ নম্বর হচ্ছে স্লিপারে S8 58-7। তো আগে ট্রেনের কোচে উঠবো, উঠে ব্যাগ রাখবো, তারপর হচ্ছে সব কথা। চলো। তো বন্ধুরা, এই দাঁড়িয়ে আছে আমাদের 13153 গৌড় এক্সপ্রেস। তো এই হচ্ছে আমাদের কোচ। তো এই কোচে এই নিচে একটা লোয়ার পেয়েছি, আর এই সাইডে একটা মিডল পেয়েছি। টাইম এখনও হয়নি, 10:30 বাজে, এখনও 15 মিনিট টাইম আছে। 15 মিনিট পর ছাড়বে আমাদের ট্রেন। চলো একটু বাইরে যাওয়া যাক, চলো। তো বন্ধুরা, আজ কিন্তু বিশাল গরম কলকাতায়। মোটামুটি আজকে সকাল থেকেই বেশ গরম, বেশ আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, ঝড় হওয়ার কথা আছে। তবে এখনও পর্যন্ত তোমার ঝড়ের তো নাম তো নেই, সাথে হচ্ছে ওয়েদার একদমই ঠান্ডা হয়নি। তো দেখা যাক যে কালকে ঝড় আসার কথা কি হয়। অন্তত বৃষ্টি এই মুহূর্তে এখন খুবই দরকার। তো যাই হোক, আসি আমাদের ট্রেন সম্বন্ধে। আমাদের এই গৌড় এক্সপ্রেস 13153 গৌড় এক্সপ্রেস প্রতিদিন শিয়ালদা থেকে মালদা টাউন পর্যন্ত যায়। আজকে আমরা কিন্তু এই ট্রেনে 350 কিলোমিটার জার্নি করে মালদা টাউন পর্যন্ত ফুল জার্নি করব এই ট্রেনটা। তো ট্রেনটার সম্বন্ধে আগে তোমাদেরকে বলে রাখি, এই ট্রেনটা কিন্তু প্রথমবার 1980 সালে 20 এপ্রিল চালু হয়েছিল। তখন কিন্তু এই ট্রেনটা তোমার সপ্তাহে 3 দিন চলতো। এখন কিন্তু এই ট্রেনটা তোমার প্রতিদিনই চলে। তো বলে রাখি, 1982 সালে কিন্তু এই ট্রেনটা সফলতা খুব ভালো পাওয়ায় এই ট্রেনটা কিন্তু তখন থেকে তোমার প্রতিদিন করে দেয়। এই ট্রেনের প্রতিটা কোচ কিন্তু ICF কোচ। পরবর্তী সময় হয়তো এটাও LHB হয়ে যাবে। আর এই ট্র্যাক গেজ কিন্তু হচ্ছে তোমার 5.6। তো বন্ধুরা, বলে রাখি, এই ট্রেনে কিন্তু হচ্ছে তুমি স্লিপার ক্লাস, AC ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, আর হচ্ছে তোমার জেনারেল রয়েছে। তো আমি কিন্তু স্ক্রিনে তোমাদের হচ্ছে ভাড়া সম্বন্ধে ডিটেলস দিয়ে দেবো, কোথায় কী ভাড়া লাগে তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, প্রতিবার যে ভুলটা আমরা করি রাতের ট্রেনে, সেটা খাবারটা হচ্ছে তোমার নিতে ভুলে যাই, আর না হলে কখনো জল নিতে ভুলে যাই। তো এইবার কিন্তু তেমন কোনোটাই করিনি, খাবারও নিয়ে নিয়েছি, আর সাথে দেখো তোমার 2 লিটার জলের একটা বোতলও নিয়ে নিয়েছি। কারণ রাস্তা থেকে আর জলটা নেওয়াটা মনে হবে না, তো সেহেতু জলটা নিয়ে রাখাটাই উচিত। তো ট্রেন ছাড়ার টাইম মোটামুটি হয়েছে 10:15। আর এখান থেকে ট্রেন ছেড়ে কিন্তু আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে তোমার বিধাননগর রোড। তো চলো, মোটামুটি টাইম হয়ে গেছে, এবার ট্রেনে উঠবো, বাদবাকি কথা সব রাস্তায় উঠে। চলো, টাইম মতো একদম ছেড়ে দিলাম আমাদের ট্রেন। তো বন্ধুরা, ছেড়ে দিলে কিন্তু আমাদের ট্রেন গৌড় এক্সপ্রেস তোমার শিয়ালদা স্টেশন থেকে। এরপরে নেক্সট স্টপেজ কিন্তু হচ্ছে তোমার বিধাননগর। আর বিধাননগরের পর গিয়ে সোজা দাঁড়াবে নৈহাটি। তো বিধাননগরে মাত্র 2 মিনিটের স্টপেজ। তো বন্ধুরা, সময় কিন্তু তোমার বেজে 10:30। ছেড়ে দিল আমাদের বিধাননগর স্টেশন।
প্রথম স্টপেজ ছিল এটা আমাদের বিধাননগর স্টেশন। আর এখান থেকে ট্রেন ছেড়ে গিয়ে তোমার সোজা দাঁড়াবে তোমার নৈহাটি জংশনে। নৈহাটি জংশন কিন্তু এখান থেকে দূরত্ব 37 কিলোমিটার। তো এখান থেকে 37 কিলোমিটার যখন দাঁড়াবে তখন 11টা বেজে, মানে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। তো চলো এবার সিটে গিয়ে বসা যাক। চলো। ব্যারাকপুর। আমাদের যাত্রাপথে 37 কিলোমিটার জার্নি পার করে দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্ম নৈহাটিতে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে এবার ট্রেন মাত্র 2 মিনিটের স্টপেজ। এখান থেকে ট্রেন ছেড়ে কিন্তু গিয়ে সোজা দাঁড়াবে তোমার ব্যান্ডেলে। এই ট্রেনটির এত জনপ্রিয়তা কেন জানো? এত রাতের ট্রেন হওয়ার পরও ট্রেনের স্টপেজ অনেক বেশি, তাই লোকাল যাত্রীর সংখ্যাও কিন্তু অনেক বেশি, যা কানেক্ট করে লোকাল স্টপেজগুলোকে। তো বন্ধুরা দাঁড়িয়ে আছি এখন আমরা হচ্ছে তোমার ব্যান্ডেলে 46 কিলোমিটার জার্নি পার করে। এখানে স্টপেজ কিন্তু মাত্র 5 মিনিট। আর এখান থেকে ট্রেন ছেড়ে সোজা যাবে কিন্তু হচ্ছে বর্ধমান স্টেশন। তো বর্ধমান যখন গিয়ে দাঁড়াবে তখন কিন্তু রাত 1টা বেজে। তাই আপাতত এখন স্টেশনে থেকে যখন গাড়ি ছাড়বে আমরা উঠে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া করে হচ্ছে তোমার একটু রেস্ট নিতে হবে, কারণ কালকেও সারাদিন হচ্ছে জার্নি আছে। তো চলো ট্রেনে উঠে পড়া যাক। শিয়ালদা বালুরঘাট, এটা আমাদের ট্রেনটার পরপরই ছেড়েছে শিয়ালদা বালুরঘাট। নতুন এলএইচবি কোচ, পুরো একেবারে নতুন এলএইচবি কোচ, দারুণ লাগছে, একেবারে নতুন এলএইচবি কোচ শিয়ালদা বালুরঘাট। তো বন্ধুরা ছেড়ে দিল কিন্তু আমাদের ব্যান্ডেল। আর এবার সময় কিন্তু সিটে ফিরে খাওয়া দাওয়া করার, কারণ অনেক রাতই হয়ে গেছে, এখন 11:15 বাজে, খাওয়া দাওয়া করতে হবে। এখান থেকে বলে রাখি ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে তোমার সোজা গিয়ে দাঁড়াবে কিন্তু বর্ধমান। কখনো রাতের ট্রেনে উঠলে দেখবে অন্য যাত্রীদের মধ্যে রাতের খাওয়া দাওয়া আর খাওয়া সেরে লাইট বন্ধ করে ঘুমানোর তাড়াহুড়োই যেন বেশি থাকে। আর তুমি যদি তাদের সাথে তাল মিলিয়ে চলতে না পারো, তাহলে দেখবে তারা সকলে এমনভাবে তোমার দিকে তাকাবে যেন তুমি কোনো অন্যায় করে ফেলেছো।
আমরা আমাদের যাত্রাপথের 101 কিলোমিটার জার্নি পার করে এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে। তো বন্ধুরা ছেড়ে দিলে কিন্তু বর্ধমান জংশন, আর এখানে কিন্তু 3 মিনিটই দাঁড়িয়ে ছিল, তো ট্রেনটা কিন্তু এখানে বেশিক্ষণ ওয়েট করেনি। এত জলের স্রোতটা কি? সকালে ঘুম থেকে উঠতেই বাইরে তাকিয়ে দেখি ফারাক্কা ব্রিজ, ব্যাস আর কি 16 কলা যেন পূর্ণ। ফারাক্কা ব্রিজ কিন্তু প্রতিবারই আমার দেখতে বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমার অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো গুড মর্নিং বন্ধুরা, তো এখন আমার সবে ফারাক্কা জংশন পার করলাম, নিউ ফারাক্কা জংশন পার করলাম। সময় অনুযায়ী যদি আমরা ওয়াইজমাই ট্রেন অনুযায়ী যাই তাহলে কিন্তু আমাদের ট্রেনে একদম রাইট টাইম রয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা মালদা টাউন ঢুকে যাব। তো মালদা টাউন থেকে এইটার লাস্ট স্টপেজ। তো আগে কিন্তু এই ট্রেনটা বালুরঘাট অবধি যেত, কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ করে এই ট্রেনটা শুধুমাত্র এখন অবধি মালদা টাউন অবধিই যায়। কালকে রাতে কিন্তু বন্ধুরা ভালো করে ঘুম আসেনি, তার কারণ হলো হাওয়া একদমই আসছিল না। অনেকবার উঠেছি, রাতে অনেকবার উঠেছি, ঘুম ভালো করে একদমই হয়নি। এখন আপাতত মালদা টাউন ঢুকবো।
দাদা এখানে এই প্ল্যাটফর্মেই দেবে। তো বন্ধুরা 349 কিলোমিটার জার্নি পার করে এখন আমরা রয়েছি মালদা টাউনে। তো এখানে আমাদের এবার 2 ঘন্টা স্টপেজ, তারপরে আমরা অন্য ট্রেনে যাব। তো যাই হোক, সেই গল্প আর অন্য কোনো ব্লগে, এই ব্লগটা এখানে শেষ করবো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। জয় হিন্দ, বন্দে মাতরম।